কর্মসংস্থানের লেটেস্ট নিউজ, কারণ কি আজকে সমস্তটাই আজকে ক্লিয়ার করে দিচ্ছে। তোমাদেরকে বলেওছিলাম, দেখো স্বচ্ছ নিয়োগ করতে ফিরছে এসএসসি, স্বচ্ছ নিয়োগ করতে আমাদের ফিরছে কি এসএসসি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির বিষয়ে এখানে সমস্ত তথ্য রয়েছে, অনেক লেটেস্ট আপডেট রয়েছে। আজকে ভিডিওতে সমস্ত কিছু তোমরা কিন্তু আজকে জেনে যেতে পারবে। আর তোমাদেরকে বলেও রেখেছিলাম প্রতি মঙ্গলবার এই নিউজটা তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রতি মঙ্গল, মনে রেখো, প্রতি মঙ্গলবার এই দুপুরের নাগাদ তোমরা কিন্তু এই নিউজটা পেয়ে যাবে। দেখো এইখানে আজকে অনেক লেটেস্ট ব্যাপার রয়েছে, একদম কি বলবো, মানে পুরোটাই আপডেট, ঠিক আছে। কি কি ঘটনা ঘটতে চলেছে সমস্ত আপডেটটা আজকে ভিডিওতে পাবে। এর পাশাপাশি আজকে আরও একটা জিনিস রয়েছে, এই দেখো পঞ্চায়েতে 11,000 শূন্যপদের নতুন করে দরখাস্ত করতে হবে অনলাইনে। এটা কি করতে হবে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। আগে তোমরা যারা রেজিস্ট্রেশন করেছিলে তার সম্বন্ধেও এখানে আজকের ভিডিওতে সমস্ত কিছু বলা থাকবে, ঠিক আছে। তো যাই হোক, সেটা পরবর্তী ভিডিওতে পারবে। তোমরা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফলো করে রেখে দাও। দেখো একদম প্রথমে আলোচনা করবো স্বচ্ছ নিয়োগ করতে ফিরছে এসএসসি। তো চলো কি কি বলে দেওয়া আছে এখানে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করো। ঢেলে সাজানো হচ্ছে পিএসসির সহ অন্যান্য নিয়োগ সংস্থা, সম্পূর্ণ ঢেলে, মানে একদম নতুন যা হবে সমস্ত নতুন প্যাটার্নে হবে, কোনো পুরনো প্যাটার্ন কিছুই থাকবে না। মোটামুটি এরকম একটা আপডেট মানে এখানে দেওয়া হয়েছে। দেখো গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হবে এসএসসির মাধ্যমে, এখন কিন্তু আর অন্য কোনো মাধ্যমে হবে না। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ হবে এসএসসির মাধ্যমে। কিন্তু দেখো রঞ্জিত ঘোষ কলকাতা, সরাসরি দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য রাজ্য সরকার নিয়োগকারী সংস্থাগুলিকে ঢেলে সাজাতে চাইছে। সমস্তটাই একদম পুরো মানে নিউ আপডেট অনুযায়ী হবে, ঠিক আছে। দেখো আর কি লেখা আছে সমস্তই তোমাদের ডিটেলসে আমি অ্যানালাইসিসও করে দিচ্ছি। এবার দেখো সরকারি সূত্রে জানা যাচ্ছে, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম সম্পূর্ণ অফিসিয়াল নিউজই তোমাদের কিন্তু দিচ্ছি, কোনো রকম আনঅফিসিয়াল নিউজ নয় কিন্তু এখানে। দেখো সরকারি সূত্রে জানা গেছে যে নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না, আর কোনো দুর্নীতির সাথে আপোষই চলবে না এখন থেকে, ঠিক আছে। নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর পরীক্ষার্থী ওএমআর, এই যে ওএমআর যে গোল গোল করে দাও সেটা তোমাকে কিন্তু ফিরিয়ে দেবে, সিট হাতে পাবেন। আমরা তো এটাই চাইছিলাম, যাতে তোমার প্রমাণ তোমার হাতে থাকে, যাতে তুমি গিয়ে চ্যালেঞ্জ করতে পারো যে না আমি এইটার সঠিক অ্যান্সার দিয়েছি, আমি এতগুলো নাম্বার পেয়েছি, আমি এতগুলো নাম্বার পাইনি, যেন কেউ তোমাকে বিভ্রান্তর মধ্যে না ফেলতে পারে। সেই জন্য তোমাদের কিন্তু ওএমআরও দিয়ে দেবে, ঠিক আছে। আরও স্বচ্ছতা আনতে ইন্টারভিউ নম্বর কমিয়ে আনা হচ্ছে, কিংবা মানে ইন্টারভিউ নাম্বার কিন্তু কমিয়ে দেওয়া হবে। দেখো যেমন 20 নম্বর 15 নম্বর ছিল সেগুলো 10 নম্বর ছিল, হয়তো 5 বা 7-8-এর মধ্যে রেখে দেবে, ঠিক আছে, ইন্টারভিউ নাম্বার। আর যখনই সমস্ত অফিসিয়াল নিউজ আসবে তোমাদেরকে তো বলেই দিই। প্লাস দেখো এখানের মধ্যে কি রয়েছে, মানে সংস্থানের মধ্যে আমরা সেই জিনিসটা আমরা দেখে নিচ্ছি। কমিয়ে আনা হচ্ছে, কিংবা গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে ইন্টারভিউর প্রথা তুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি একদম সম্পূর্ণ ইন্টারভিউ থাকলে কি তোমাদের ভালো হয়, না থাকলে ভালো হয়, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। এগুলো কিন্তু প্রত্যেকটা সংস্থা ফলো করে, আমাদের নিউজ কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গের যত আর কি নিউজ সংস্থা রয়েছে সবাই কিন্তু ফলো করে। তাই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে, ঠিক আছে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন দপ্তরে রাজ্যের যে বিভিন্ন দপ্তরগুলো আছে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া সবসময় ফলো করে, আর আমাদের তো কিন্তু অনেক সময় তারা কিন্তু ফলো করে, ঠিক আছে। তাই তোমাদের মতামতটা অবশ্যই লিখে রাখবে। এর পাশাপাশি কি রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে শূন্যপদের যে তালিকা নবান্নেতে জমা পড়েছে, বিভিন্ন দপ্তর থেকে যে সমস্ত শূন্যপদ দেখা হলো, কোথাও 50,000 শূন্যপদ রয়েছে, কোথাও 20,000, কোথাও 10,000, কোথাও 5,000, কোথাও 1 লক্ষ, এরকম শূন্যপদগুলো সব এক জায়গায় জিনিসগুলোকে তথ্যটা আনা হয়েছে, ঠিক আছে, নবান্নতে জমা পড়েছে। তার সংখ্যা প্রায় 4 লক্ষ। এর আগের দিনও তোমাদেরকে বলেছিলাম ভুলভাল কিন্তু কিছু শুনবে না বা দেখবে না, ঠিক আছে। দেখো এর মধ্যে কি রয়েছে, গত কয়েক বছরে রাজ্য নিয়োগ হয়নি বললেই তো চলে, তোমাদেরকে বলেছিলাম কিছু ক্ষেত্রে নিয়োগ হলেও তাতে দুর্নীতির অভিযোগ উঠেছে। 5 জুন রাজ্যের সব নিয়োগকর্তাদের নিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা আলোচনার কিন্তু ব্যাপার ছিল। চলো পরবর্তী আমরা পেজে আমরা দেখে নেবো জিনিসটা, ঠিক আছে। এইবার তোমাদের একটা কথা বলবো, দেখো আমি সমস্ত ডিটেলসে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের একটা স্বচ্ছ ধারণা চলে আসে, ঠিক আছে। কারণ এগুলো না ধারণা না থাকলে না তোমরা কিন্তু এগোতে পারবে না, কী করে তুমি প্রস্তুতি নেবে সেই বিষয়টাই তোমার মাথায় থাকবে না, ঠিক আছে। দেখো যেমন শূন্যপদ, পরীক্ষার পদ্ধতি, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবার কথা কিন্তু ছিল, ঠিক আছে, থাকলেও শেষ পর্যন্ত কিন্তু এই মিটিংটা লাস্ট পর্যন্ত হয়নি। কিন্তু দেখো ভালো করে, রাজ্য বিধানসভার বাজেট শুরু হবে 18 জুন থেকে। 18 জুন থেকে শুরু হবে, এই 18 জুন থেকে শুরু হবে, তো তখনই মুখ্যমন্ত্রী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী ঘোষণা করবেন। কি বললাম বোঝা গেল? ওই বাজেটের মধ্যে কি কি নিয়মাবলী আছে, এই যত বিজ্ঞপ্তির সমস্ত কিন্তু তিনি কিন্তু ঘোষণা করবেন। আচ্ছা এবার কি বলছে, সিএমও অফিস, মানে এই সিএম এর অফিস সূত্রে জানা গেছে সেক্ষেত্রে কি কমিশনকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে, সেটাকে কি করছে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। তৃণমূল কংগ্রেস আমলে কি হয়েছিল, গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে একবার কর্মী নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু পরে ওই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়ে বিধানসভার বিল পাস করে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন তৈরি করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার তোমাদেরকে একটা বলবো, সেগুলোকে এই যে জিনিসগুলো প্রক্রিয়া কিন্তু এখন চলছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে
নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও পরে তা পিএসসির কাছে স্থানান্তরিত করা হয়। সেই সময় স্টাফ সিলেকশন কমিশন তুলে দেওয়া হয়েছিল, পুরো স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। আগের সরকার থাকার সময় আবার স্টাফ সিলেকশন, ঠিক আছে, আগের সরকার থাকার সময় আবার স্টাফ সিলেকশন কমিশন কার্যকরী করতে ওই অফিসের জন্য অন্যান্য দপ্তর থেকে কর্মী আনা হয়েছিল, কিন্তু স্টাফ সিলেকশন কমিশন কোনো চেয়ারম্যান নিয়োগ না হয় ওই কমিশন নিয়োগ সংক্রান্ত কোনো কাজ করতে পারেনি। গেল, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আবার কি জিনিস ফিরিয়ে আনা হচ্ছে? স্টাফ সিলেকশন কমিশনকে ফিরিয়ে আনা হচ্ছে, ঠিক আছে। রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের আবার ফিরিয়ে এনে গ্রুপ সি, গ্রুপ ডি ও পশ্চিমবঙ্গের দপ্তরের, ঠিক আছে, শূন্যপদ নিয়োগের দায়িত্ব দেওয়া হোক, ঠিক আছে। সরকারি অধিকারিকদের মতো পঞ্চায়েত দপ্তরের নিয়োগ হোক পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, কিন্তু বোর্ড তৈরি করে নিয়োগের কাজ শুরু করা অত্যন্ত সময় সাপেক্ষ। তাই শেষ সিদ্ধান্ত 18 জুনের বাজেট অধিবেশনেই পরেই জানা যাবে। তাই তোমাদেরকে বলে দিচ্ছি যে 18 জুনে যে বাজেট, সেখানে থেকে আমরা কিন্তু জানতে পারবো। এর পাশাপাশি কি রয়েছে, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জানান প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা এবার থেকে যথাযথ সময় হবে। যেমন পরীক্ষার ডেট দেওয়া হবে তেমনই আগের থেকে আমরা যেমনটা চাইছিলাম যে ক্যালেন্ডার তৈরি হোক, কবে এক্সাম হবে, কবে এক্সামের মানে আমাদের রেজাল্ট দেওয়া হবে, কবে জয়েনিং হবে, কবে ইন্টারভিউ হবে, সমস্ত যেন আগের থেকে একটা ক্যালেন্ডার দেওয়া হোক, সেটাই কিন্তু আমাদের যে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী এই কথাটা কিন্তু জানায়, ঠিক আছে। আর আমরা অবশ্যই ওয়েলকাম জানাই বিষয়টাতে। আমরা তো এটাই চাইছিলাম যে আগের থেকে প্রতি বছরে যেন রিক্রুটমেন্টগুলো হয়ে যায়। আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশনেও ঢেলে সাজানো হচ্ছে। সম্প্রতি পিএনসি এর আগের চেয়ারম্যান পদত্যাগ করেছেন, ঠিক আছে। 14 জুন WBCS প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে। দেখো 14 জুন WBCS পরীক্ষাটি কিন্তু পরীক্ষা যা প্রসেস ছিল প্রিলিমিনারি যে পরীক্ষা, সেটা কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। নতুন সরকারের আমলে এটি হলো প্রথম বড় পরীক্ষা, ঠিক আছে। একদম প্রথমে কিন্তু আমরা যেটা 14 জুন পরীক্ষা দেখলাম WBCS পরীক্ষা, সেটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে। আমরা এমনটাই চাই, সম্পূর্ণ দুর্নীতি মুক্ত পরীক্ষা হোক, যাতে করে কেউ সমস্যার মধ্যে না পড়ে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমাদের মতামতটা কিন্তু জানাতে ভুলবে না। একদম নতুন নিউজ এই সপ্তাহের একদম প্রথমেই বেরিয়েছে, আজকে ভোরবেলায় বেরিয়েছে, মঙ্গলবার বেরোয়, মঙ্গলবারই তোমাদেরকে বলে দিলাম, বুঝতে পারলে। তাহলে তোমরা কিন্তু জিনিসগুলো জেনে নিতে পারছো। প্রিয় বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, আর তোমাদের যে মূল্যবান মতামতটা অবশ্যই প্রকাশ করবে, যাতে করে বিষয়টা সমস্ত জায়গায় ছড়িয়ে যায় এবং সবাই কিন্তু বিষয়গুলো যেন জেনে যায়। এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা নিউজ বলবো, সেটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত নিয়োগ, ঠিক আছে।